নমস্কার সবাইকে, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে কাঁকড়ার একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো, আমি এখানটায় কাঁকড়াগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর ভিতরে যে ঘিলু থাকে সেটাও বের করে নিয়েছি। আর এই শক্ত অংশগুলো দেখো আমি কিছুটা ভেঙে নিয়েছি। এগুলো না ভেঙে নিলে খেতে ভালো লাগে না, তার জন্য এগুলো কিন্তু ভেঙে নিতে হয়। এবারে আমি এই কাঁকড়াগুলোকে নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নেব। দেখো, আমি একটা কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে কাঁকড়াগুলোকে এক এক করে সবগুলো দিয়ে দেব। দেখো, সব কাঁকড়াগুলোকে আমি এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই হাইতে রাখবে, আর হাইতে রেখে তারপরে কাঁকড়াগুলোকে কিন্তু খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। দেখো, আমি সব কাঁকড়াগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম আন্দাজ মতো নুন। এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে খুব ভালো করে এটাকে এবারে নাড়াচাড়া করে ভেজে নেব। বন্ধুরা, কাঁকড়া কিন্তু অনেকে খেতে ভালো পায় না, বা অনেকে কিন্তু কাঁকড়া খেতে ভীষণ ভালোবাসে। তোমরা যারা কাঁকড়া খেতে ভালোবাসো তারা অবশ্যই তো বানিয়ে এরকম করে খেও। আর যারা এখনও অবধি কাঁকড়া খাওনি তারা অবশ্যই আমার মতন করে এরকম করে একবার বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে খেতে। দেখো, আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবারে দেখো, আমার কাঁকড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে আমি কাঁকড়াগুলোকে নামিয়ে রাখছি। এবারে বন্ধুরা, আমি এই কড়াইতেই দেখো আরেকটু তেল অ্যাড করে এর মধ্যে আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। কাঁকড়া তৈরি করতে একটু বেশি করে পেঁয়াজ দেবে, দেখবে খেতে খুব ভালো লাগবে। এবারে পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। এর উপর দিয়ে দিলাম দেখো নুনটা দিয়ে আবারও খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে দেখো পেঁয়াজটাকে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটা ভালো করে ভাজা হতে থাক। এর পাশে আমি একটা মশলা তৈরি করে নেব। দেখো বন্ধুরা, আমি একটা মিক্সিং জারে আদা, রসুন আর কাঁচা লঙ্কা সঙ্গে দিয়ে দিয়েছি টমেটো। এটাকে খুব ভালো করে এবারে মিহি পেস্ট করে নেব। এবার দেখো, পেঁয়াজটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি যে মশলাটা তৈরি করেছি সেটা দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবারে মশলাটা দিয়ে খুব ভালো করে এটাকে এবারে কষিয়ে নেব। মশলার সাথে পেঁয়াজটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এর মধ্যে আমি মিডিয়ামে রেখেছি। দেখো, এর মধ্যে এবারে দিয়ে দিব হলুদ গুঁড়ো। এক এক করে সব গুঁড়া মশলাগুলো আমি এর মধ্যে অ্যাড করে দেব। দিয়ে দিলাম এর মধ্যে লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবে। দিয়ে দিলাম জিরার গুঁড়ো। এরপরে দিয়ে দিব ধনের গুঁড়ো। ধনে গুঁড়োটা দিয়ে এবারে খুব ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি। আবারও মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে এটাকে কষাতে হবে। এরপরে বন্ধুরা, আমি এর মধ্যে কিছু আলু দিয়ে দেব। দেখো, আমি এখানটা একটু বড় করে কেটে রেখেছি কিছু আলু, সেটা আমি দিয়ে দিলাম। কাঁকড়ার মধ্যে অনেকে আলু খেতে পছন্দ করে না, তবে আলুটা দিয়ে দেখবে খেতে কিন্তু খুব ভালো লাগে। এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিয়েছি আলুর মধ্যে। এরপরে খুব ভালো করে দেখো এই মশলার সাথে আলুটাকে কষিয়ে নেব। তোমরা চাইলে কিন্তু আলুটাকে আগে থেকে ভেজে নিতে পারো। এর মধ্যে দেখো এবারে কাঁকড়ার ভিতরে যে ঘিলুটা থাকে সেটা আমি এর মধ্যে দেখো দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। ভালো করে এটাকে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে যে কাঁকড়াগুলো ভেজে রেখেছি সেই কাঁকড়াগুলো এর মধ্যে আমি এবারে দিয়ে দেব। ভালো করে দেখো, এটা আমার কষানো হয়ে গেছে। এবারে আমি সেই মাছগুলোকে দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে কিন্তু এই মশলার সাথে এই কাঁকড়াগুলোকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে অনেকক্ষণ ধরে কিন্তু এটাকে কষাতে হবে। যত ভালো করে এটা কষানো হবে কাঁকড়াগুলো কিন্তু অতটাই একটু নরম হবে, আর দেখবে কষানোটা হলে এটা খেতে খুব ভালো হবে। দেখো, আমি এটাকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। মশলার সাথে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। এবারে এটাকে আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব। এরপর দেখো, ঢাকনাটা খুলে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটাকে আরেকটু দেখো নাড়াচাড়া করে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ এরকমভাবে নাড়তে হবে। নাড়ানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব আন্দাজ মতন জল। কাঁকড়াগুলো দেখো বন্ধুরা খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দেখো আন্দাজ মতন জলটা দিয়ে দিচ্ছি। যে বাটি করে মশলাটা করেছিলাম সেই বাটিটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম। এরপরে আরও বেশ কিছুটা জল আমি এর মধ্যে দিয়ে দেব। দেখো, এর মধ্যে আরও বেশ কিছুটা জল আমি দিয়ে এটাকে জাল করতে বসিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে এই সময় অবশ্যই কিন্তু হাইতে রেখে ভালো করে জাল করে নেবে। এরপরে ভালো করে জাল করা হয়ে গেলে আমি নামানোর আগে শুধু এর মধ্যে সামান্য একটু গরম মশলা আর একটু ঘি অ্যাড করে দেব।
দেখো আমার কিন্তু এটা অনেকটাই জাল করা হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিব সামান্য একটু ঘি। ব্যাস, তাহলেই আমার রেডি হয়ে যাবে কাঁকড়া। এরকমভাবে বন্ধুরা একবার কাঁকড়াটা বানিয়ে দেখো, খেতে অসম্ভব ভালো হয় গরম ভাতের সাথে, বা রুটি পরোটা তোমরা যাই দিয়ে খাও না কেন, এমনিতেও খেতেও খুব ভালো লাগবে। তোমরা এরকমভাবে বানিয়ে একবার খেয়ে দেখো আর আমাকে জানিও তোমাদের কীরকম লাগলো। আমার রেডি হয়ে গেছে কাঁকড়া, আমি এবার এটাকে নামিয়ে নেব। দেখো আমি এটাকে নামিয়ে নিয়েছি। আমার কাঁকড়া রেসিপি একদম তৈরি। তোমাদের আজকে আমার এই কাঁকড়া রেসিপি কেমন লাগলো আমাকে জানিও। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।